ছোট, তুই এখন এখানে দাঁড়িয়ে রয়েছিস? রিয়াকে ঘর থেকে ডাকবি তো? বিনা অনুমতিতে বাইরে যাওয়া বারণ আছে। যেতে দিন ওনাদের। কেউ কিছু বললে আপনারা আমার কথা বলবেন। হ্যালো, সেই ভুলটাই করলেন। ঠাকুরমশাই, পাত্রপাত্রী এসে গেছে। আপনার দিদিয়াকে বাঁচাতে পারেন একমাত্র আপনি। শুভ, তুমি যত তাড়াতাড়ি সম্ভব রিয়াকে নিয়ে পালাও। কিন্তু বৌমনি, তুমি, আমি যেতে বলছি, দয়া করে কোনো প্রশ্ন না করে যাও। যাও শুভ, যাও। মিহির, মিহির, তুমি এদের সাথে? তুমি কি করে ভাবলে আমি তোমাকে একা ছেড়ে দেবো? মারাত্মক একটা ঝুঁকির কাজ হচ্ছে জানো, অনেক বড় বিপদ হতে পারে, আর আমি তোমাকে এই বিপদে একা ছাড়তে পারবো না। তার মানে মিহির সব জানতো বলেই ও আটকাতে চেয়েছিল আমায়। এত ছটফট করছো কেন রিয়া মা? তোমার বন্ধুকে বলে দাও এখান থেকে সমস্ত রাস্তা বন্ধ। ও শুধু আমার বন্ধু নয়, আমার বন্ধুর থেকে অনেক বেশি কিছু। বাবা রিয়া শুভকে ভালোবাসে। বাবা আপনি যদি শাস্তি দেওয়ার কথাই বলেন, শাস্তি তো ওরা কম কিছু পায়নি। বাবা, ওদের আপনি ক্ষমা করে দিন বাবা, দয়া করে মেনে নিন ওদের সম্পর্কটা। বাবা, এই আমি আপনার কাছে হাত জোড় করছি। আমি স্বীকার করে নিচ্ছি, সব দায় আমার। আমি বুঝে গেছি আমি কোনোদিনও আপনার সাথে পেরে উঠবো না বাবা। বাবা, ওদের কোনো দোষ নেই। আমি রিয়াকে বলেছিলাম যদি শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন, কিন্তু আপনি ওদের সম্পর্কটা। শোনো চারুলতা, শোনো। বাবা, আমি আপনার পায়ে পড়ছি। কি করছো? ওঠো। তুমি কি করছো চারুলতা? মন্দিরে ঠাকুরের সামনে আমার পাপ। তুমি আমার ঘরের লক্ষ্মী চারুলতা, আমার মিহিরের বউ। তোমার জায়গা আমার পায় না চারুলতা। বাবা, আমি তোমার কথা বুঝতে পারছি। হ্যাঁ, বদমেজাজি বলে আমার বেশ দুর্নাম আছে। ব্যাপারটা শুনে আমার মাথায় খুন চেপে গেছিল। ভেবেছিলাম যে মেয়ে বাবার মান সম্মানের কথা ভাবে না, তাকে আমি আজ যাকে এখন সব কথা তুলে লাভ নেই। ঠিক আছে, তুমি বলেছো, আমি মেনে নিচ্ছি। চল, আমি মেনে নিলাম আমার মেয়ে জামাইকে। বাবা, আপনি সত্যি বলছেন? না বৌমনি, তুমি বাবার একটা কথাতেও বিশ্বাস করবে না। প্লিজ বৌমনি, এই ভুলটা করো না। যে বাবা নিজের মেয়েকে শাস্তি দেওয়ার জন্য একজন উন্মাদের সঙ্গে বিয়ে দিতে দুবার ভাবে না, সে এত সহজে সবকিছু মেনে নেবে? তোমার বাবাকে তুমি এতটা অবিশ্বাস করো? তোমরা কি করেছো একবার ভেবে দেখো। তারপরও এতক্ষণ নিজের পায়ে এই ছেলেটা এখানে দাঁড়িয়ে থাকতে পারে? রিয়া বাবা কোনো মিথ্যে কথা বলছে না। আমি নিজে বাবার সাথে কথা বলেছি। বাবা তোদের শুধু ক্ষমা করে দেয়নি, মেনেও নিয়েছে। আমার কথাটা শুনতে খুব ভালো লাগছে বাবা, কিন্তু তার চেয়েও বেশি ভয় হচ্ছে, তোমাকে বিশ্বাস করার ভয়।
তাহলে তুমি বলো আমি কি করলে তোমার বিশ্বাস হবে? আমার মাথা ছুঁয়ে বলো বাবা, এই মন্দিরে দাঁড়িয়ে বলো যে তুমি যা যা বলছো সব কিছু সত্যি। বলো। বুঝো কি অবস্থা আমার, কি ইমেজ আমার মেয়ের কাছে। হ্যাঁ, অভিরূপ মুখার্জিকে তার মেয়ের বিশ্বাস অর্জনের জন্য পরীক্ষা দিতে হচ্ছে। ঠিক আছে, তোমার ইচ্ছে মেনেই যখন সব হচ্ছে, ঠিক আছে আমি মেনে নিলাম তোমার কথা। তোমার স্বপ্ন সত্যি হবে, আমি করবো সেটা। যা কিছু ঘটছে তার কোনোটার জন্যই তৈরি ছিলাম না আমি। এসব কি সত্যিই ঘটছে নাকি সব স্বপ্ন? কি হলো, যা শুনতে চেয়েছিলে সেটা শুনেও তোমার বিশ্বাস হলো না? মিনির কি অবস্থা দেখো, আমি এত খারাপ যে আমার ভালো কথাগুলো তোমার বোনের বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, আর একটু অপেক্ষা করো তাহলে। এই মন্দিরে নয়, ওই সম্রাটের বদলে শুভর সাথেই তোমার বিয়ে দেবো সকলের সামনে। আশা করি তারপর আর কোনো সংশয় থাকবে না তোমাদের মনে। বাবা, তুমি ওদের মেনে নিয়েছো, এটাই অনেক। না মিহির, আমি যেটা বলেছি সেটা করব। তোমরা চলো আমার সাথে। মিহির, তুমি রিয়াকে নিয়ে একটা গাড়িতে এসো, আমি চারুলতাকে নিয়ে যাচ্ছি। ব্রজ শুভকে নিয়ে যাবে অন্য গাড়িতে। না বাবা, শুভ আমার সাথে যাবে। আমি ওকে ব্রজ কাকার হাতে কিছুতেই ছেড়ে দেবো না। আমাদের একসঙ্গে যাওয়াটা ঠিক হবে না। তাছাড়া আমরা তো কাউকে না বলে চলে এসেছি, আর ওখানে এতক্ষণে হয়তো সম্রাট ঝামেলা করছে। ঠান্ডা মাথায় সব সামলাতে হবে। সে তোমরা কোন জিনিসটা কিভাবে সামলাবে সেটা তোমরা বুঝবে, কিন্তু ও আর আমি একসাথেই যাব। হ্যাঁ, এখন তোমরা এই নিয়ে তর্কাতর্কি করো, ওদিকে লগ্নটা বয়ে যাক। কিন্তু কিন্তু বাবা, আমি বলছিলাম যে যদি শুভ আমাদের সঙ্গে যায় তাহলে কি অসুবিধা হবে? বাবা বাবা, আমরা একসাথে যেতে পারি না? সবাই মিলে একই গাড়িতে। আপনারা বরং আগে গিয়ে সম্রাটদের সাথে। সম্রাটের সাথে বিয়েটা ঠিক করেছি আমি, সেটা কি করে ভাঙতে হবে আমার মাথা ব্যথা। তোমাদের ওই নিয়ে ভাবতে হবে না। চারুলতা এসো। চারু, চিন্তা করো না, আমি আছি তো। আয়। अजब আয়। मचल मचल के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह।
কি হচ্ছে কি বলতে? কি পরিণতি হবে ভাবলেই আমার। কি হচ্ছে? সামলাও নিজেকে। কি করে সামলাবো, কি করে সামলাবো আমি? মেয়েটার কথা ভেবে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। সেই জন্যই তো শান্ত হতে হবে। জানাজানি হয়ে গেলে কিন্তু কেলেঙ্কারি হবে। সে তো হবে, সে তো হবে। কেউ সেটা আটকাতে পারবে না। না না, আমাদেরকে ব্যাপারটা চাপা দিয়ে রাখার চেষ্টা করতে হবে। যত দিন করে এটা জানাজানি হয় তত রিয়াদের পক্ষে ভালো বুদ্ধি। কিন্তু বেশিক্ষণ চেপে রাখা যাবে না। মেজুমা নিশ্চয়ই সন্দেহ করেছে, মেজুমা আবার আসবে। আমি তাই বলছি যে ছোট ভাই, দিদি ভাইয়ের বিয়েটা হয়েছে কিনা সেটা জানাটা বেশি ইম্পর্টেন্ট। খোঁজ নেওয়ারও তো কোনো উপায় নেই, আমরা শুধু প্রে করতে পারি সব যেন ভালোই ভালোই মেটে। সেটা কি আদৌ মিটবে? পুরো ব্যাপারটাই খুব মিস্টেরিয়াস লাগছে আমার কাছে। একটা রহস্যের গন্ধ পাচ্ছি যেন। কি চলছে এই বিয়েটা নিয়ে? আর এই সময় আমার কোমরের ব্যথাটাও। এতক্ষণ ধরে বইয়ের জন্য ওয়েট করে কেমন ফিল হচ্ছে আপনার? এটা কি ফাজলামা হচ্ছে? মেয়ে দেখতে এসে ওয়েট করলাম, এনগেজমেন্টে এসে ওয়েট করলাম, এখন বিয়ে করতে আসছি। কেউ জানে না রিয়া কোথায়? হ্যাঁ, আস্তে সম্রাট, আস্তে। চেঁচাচ্ছ কেন? তুমি ভুলে যেও না যে তুমি মন্ত্রী অভিরূপ মুখার্জি বাড়িতে দাঁড়িয়ে আছো আর রিয়া তার মেয়ে। মন্ত্রী উনি তোমার কাছে, আমার কাছে নয়। সম্রাট, সম্রাট শোনো, আস্তে কথা বলো। এমন কিছু বলো না যে উনি শুনলে বিরক্ত হন। কি তখন থেকে উনি উনি করছে বলো তো? হ্যাঁ হ্যাঁ ঠিক তো। উনি কোথায়? উনি উনি আছেন আছেন সম্রাট, কি করছো? শোনো, এই যে কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, রিয়া নেই, রিয়ার বাবা মানে আমার শ্বশুর মশাই নেই, বিয়েটা হবে তো নাকি? হ্যাঁ নিশ্চয়ই, আলবাত হবে। আলবাত যখন হবে তখন এত বাদ মারছেন কেন? যান ওপরে যান। সম্রাট, সম্রাট একটু ধৈর্য ধরো। আর কত? হ্যাঁ, তখন থেকে তো ধৈর্য ধরেই বসে আছে। আমার বউ চাই, ব্যাস। আপনারা যাবেন না, আমি যাব। সম্রাট কি করছো? চল তুমি বসবে, বসবে, চল এসো। আরে একটু তাড়াতাড়ি যান। কিছু বলবি চারুলতা? আমি কোনোভাবেই আপনাকে ভরসা করতে পারছি না। আমার মন বারবার বলছে খুব ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে। তুমি সত্যি বুদ্ধিমতী, কিন্তু তোমার সমস্যাটা কি জানো? তুমি বড্ড ইমোশনাল, আবেগপ্রবণ, আর সেটাই তোমাকে ডোবাবে। আজকের দুনিয়ায় ভালো মানুষের কোনো জায়গা নেই চারুলতা। তুমি আবার এত ভালো যে অন্যের ভালো করতে গেছো। একটা সত্যি কথা বলবেন আমায়? কেন বলবো না, বলো, বলে ফেলো। এইসব খবর আপনাকে কে দিয়েছে? তোমার তো বুদ্ধি আছে, তুমি বলো কে দিতে পারে। মিহির। মিহির আপনাকে? শুধু খবরটাই দেয়নি, পুরো প্ল্যানটাই ওর। বৌদি, অনেকক্ষণ ধরে ম্যানেজ করেছি, আর পাচ্ছি না। কি করে সামাল দিই বলো তো? আর পুরুষ মশাইয়ের যত না তারা, তার চেয়ে অনেক বেশি তারা সম্রাটের। একেবারে জ্বালিয়ে খাচ্ছে। কি গো, আমি তো কিছু বললেই খারাপ। এবার এবার কি হলো? হলো তো? শোনো, রিয়াকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে তো খুব ভালো কথা। আর যদি রিয়াকে খুঁজে না পাওয়া যায় তাহলে যে চারু যে রিয়াকে হেল্প করেছে সেটা তো যাবেই, তার সঙ্গে সঙ্গে যারা চারুলতাকে হেল্প করেছে তারাও প্রত্যেকে যাবে। শোনো, ধরে নাও রিয়াকে পাওয়া যাবে না, এখন কি করণীয়? আমরা সবার কাছে যাব, ক্ষমা চাইবো, বলবো বিয়েটা হচ্ছে না। খুব ভালো, যাও আগ বাড়িয়ে গিয়ে তুমি কথাটা বলো, আর দাদা তোমার ধর থেকে মুন্ডুটা আলাদা করে দেবেন। কিন্তু দাদা তো নিচে নেই। শুধু দাদা কেন, ব্রজদা, মিহির, কেউ নেই। তার মানে ওরা সবাই টের পেয়েছে? দিদি ভাই, এটা তো খুব স্বাভাবিক। দাদার চোখে ধুলো দেওয়া অতটা সহজ নয়।
আর বলি হারিয়ে যাই তোমার মেয়েটাকে। ছি 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 ছি। প্রেমের জোয়ারে ভেসে নিজের বাবার মুখে চুনকালি মাখিয়ে দেখো কোথায় গিয়ে বসে আছে। ছি। এবার তোমাকে আরো কিছু সত্যি কথা বলি। আপনি যা বলছেন তার একটা কথাও সত্যি নয়। তোমার যদি এখনো তাই মনে হয় তাহলে তো আমার ধারণা পাল্টাতে হবে। মনে করতে হবে তুমি বোকা। ওসব বেশি ইমোশনাল লোকেরা তাই হয়। এই দেখো না, তুমি যেমন একটু আগে ধাক্কা খেলে কেমন, এরপর দেখবে তোমার চ্যাপ্টার ক্লোজ করে মিহির কেমন গুঞ্জনকে বিয়ে করে। আপনি কতটা ভুল ভাবছেন সেটাও আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে ঠিক। দাঁড়াও চারুলতা, তুমি যদি ভেবে থাকো ভেতরে গিয়ে কোনো গোল পাকিয়ে সব পণ্ড করবে তাহলে আবার ভুল করবে। আপনার কোনো ধারণা নেই আমি কি করতে পারি। আছে আছে বলেই তোমাকে সাবধান করছি। কোনো রকম অশান্তি করার আগে শুভর কথাটা মাথায় রেখো। কপাল জোরে আগের বার বেঁচে গেল, আজ কিন্তু ওকে বাঁচাবার ক্ষমতা কারণ নেই। তবে মিহির কি করেছে, কেন করেছে সেটা নিয়ে তোমার সঙ্গে কথা বলার আমার কোনো প্রয়োজন নেই। তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার তোমরা মিটিয়ে যাও। মিহির ওপরে তোমার জন্য অপেক্ষা করছে। চারুলতা যাও। তুমি যাও, গুঞ্জন অনেকক্ষণ এসে অপেক্ষা করছে তোমার জন্য। কিন্তু বাবা যা বলছি তাই করো, আমি ওদের নিয়ে আসছি। শুভ কোথায় বাবা? দাঁড়াও না, এত অধৈর্য হচ্ছে কেন? নিয়ে তুমি দাঁড়িয়ে থেকো না, সব দিক সামলে যা করতে হয় করো। বাবা প্লিজ বলো না, শুভ কোথায়? শুভ আছে, এখনো পর্যন্ত ঠিক আছে, কিন্তু ও ঠিক থাকবে কিনা সেটা নির্ভর করছে তোমার উপর রিয়া। মানে ওর জীবন এখন তোমার হাতে রিয়া। তুমি চুপচাপ গুড গার্ল হয়ে সম্রাটকে বিয়ে করলেও বাঁচবে, না হলে ওকে টুকরো টুকরো করে চুন দিয়ে পুঁতে ফেলা হবে। বাবা তোমার ভালো চায় রিয়া, তাই এখনো ভালো কথাই বলছি, তুমি বিয়েটা। এত নাটক কেন করলে বাবা? এত বড় অভিনয়, এত মিথ্যে কেন? ওই মন্দিরেই আমাকে শেষ করে দিলে বাবা। সে কি, ওখানে এসব করলে আমার ইমেজের তো 12টা বাজতো। রিয়া সব কাজই সব জায়গায় করা যায় বলো? করবো না বাবা, আমি বাঁচলে শুভকে নিয়ে বাঁচবো, আর মরলে ওর সাথেই। আমি অভিরূপ মুখার্জি শুধু তোমার নয়, এই সূর্য তরুণের, এই গোটা সমাজের ভাগ্য বিধাতা আমি। আমার কথার কোনোদিন নড়চড় হয়নি আর হবেও না, তাই আজ তোমাকে ওই সম্রাটকে বিয়ে করতে হবে। যদি না করো তাহলে শুভর মরার জন্য দায়ী থাকবে তুমি।
এটা মাথায় রেখো। আর এই মিথ্যে আশা যে তোমাকে দিয়েছে, সবকিছু 12টা বাজাতে চেয়েছে, সেই চারুলতাকে আজই উপড়ে ফেলবো আমি। না না বাবা, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি বৌমনি আর শুভর কোনো ক্ষতি করো না। রিয়া, বাবা 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 প্লিজ প্লিজ আমাকে কথা দাও, তুমি তুমি ওদের কোনো ক্ষতি করবে না বাবা। চুপ চুপ। আর একটাও কথা নয়, আগে আমার কথা মতো কাজ হোক, বাকিটা আমি পরে ভেবে দেখবো।